আসসালামু আলাইকুম। সকাল, সকাল ফুপির বাসার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আমরা সবাই মিলে। আর ফুপির বাসায় আসার পরে অনেকদিন পর হাতে কাটা সেমাই খেয়েছি। ফুপি অনেক কষ্ট করে এটা আমাদের জন্য তৈরি করেছে। এখানে আসার পরে পাশেই একটা অনেক বড় মার্কেট আছে যেখানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়। আমরা সেখানেও গিয়েছিলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া-দাওয়া, আনন্দ ফুর্তি করে সন্ধ্যায় এবার নিড়ে ফেরার পালা। ঘরে ফিরতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল স্কুল আছে বাচ্চাদের। তাই আর সময় নষ্ট করার মতো সময় নেই। দীর্ঘ যাত্রার পর ফিরে এলাম বাসায়। বাসায় এসেছি তাও প্রায় ১০ মিনিট হয়ে গেছে। এখন বাচ্চাদের একটু ক্ষুধা লেগেছে। তাদের এখন বায়না কিছু খাবো। তখন মনে হলো মুড়ি মেখে দেই। কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে মুড়ি মেখেছি। অনেকদিন বাসায় মুড়ি মাখা করা হয় না। কাঁচা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়ে যখন আমি এগুলাকে মাখাই, তখন এটা থেকে যে ঝাঁঝটা আসে, ঝাঁঝেই চোখ দিয়ে পানি চলে আসে। আর এই যে সরিষার তেল, অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা স্বাদ। এর গন্ধটা আমাকে অনেক ছোটবেলায় নিয়ে যায়। ছোটবেলায় যখন আমরা সবাই মিলে বসতাম সন্ধ্যায় চা খাওয়ার ঠিক আগে, এভাবেই মুড়ি মাখানো হতো। আমার আব্বু মুড়ি মাখা খেতে খুব পছন্দ করে। মুড়ি মেখে আমি, আম্মু, আব্বু, আমার বোন আমরা সবাই মিলে খেতাম। অনেক দুষ্টুমি, অনেক গল্প করতাম। তো যখনই আমি এখন মুড়ি মাখি, আমার ছোটবেলার কথাগুলো আমার মনে পড়ে। আমি আমার আব্বু আম্মুকে মিস করি। তো এখন যারা আমার কাছে আছে, আমার বাচ্চারা, আমি তাদেরকে নিয়ে বসে মুড়ি খাচ্ছি। আর আমার ছোট মেয়ে সে মুড়ি পেঁয়াজ মরিচ দিয়ে মাখাটা খায় না। তাকে শুধু মুড়ি আর চানাচুর দিতে হয়। তো নাস্তা করা শেষ, চা খেয়ে নাস্তা করে আমি রাতের বান্না করতে চলে এলাম। এটা আসলে ঠিক রাতের রান্না না। এই রান্নাটা আমি করছি আগামীকাল সকালের জন্যে। আগামীকাল সারাদিনের জন্যে। খুব সকালবেলা স্কুল থাকে, তাই সকালবেলা উঠে রান্না করার মতো কোনো সুযোগ না থাকায় আমি রাতের বেলাতেই রান্নাগুলো করে রাখি। এখন আমি মাছ ভেজে নিচ্ছি। আর বাচ্চারা দুধ খেতে পছন্দ করে। রাতের বেলা ওদের দুধ এবং ভাত দিয়ে দেব। মাছগুলা অনেক কড়া করে ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। তো আজকে আমি আমার পছন্দ মতো সেভাবেই রান্না করছি। মাছ ভাজি করার পরে প্যানে যে তেলটুকু ছিল ওইটার ভেতরেই আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো শীতের দিন হোক বা গরমের দিন হোক, এত সকালে রেডি হয়ে বাসা থেকে বের হতে গেলে সকালবেলা উঠে রান্না করা কোনোভাবেই সম্ভব হয় না। এমনও হয় যে আমি টিফিনটাও আগের দিন রাতে করে রাখি। সকালে শুধু ফাইনাল একটা মিক্স করি অথবা গরম করে নেই। কিছু করার নেই, আসলে এভাবেই চলতে হবে। তো রাতে যেহেতু রান্না করে রাখি, সকালবেলার চাপ কিছুটা কম থাকে। দুজনকে রেডি করে একসঙ্গে বের হয়ে বাস ধরাটা অনেকটা চ্যালেঞ্জের মতো হয়ে যায়। তারপরেও দৌড়াতে হয়।
আসলে জীবনটাই এভাবেই দৌড়। বাচ্চাদের জন্যে লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর টাটকা খাবার খাওয়া আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক তৃপ্তির একটা বিষয়। কিন্তু এই যে লাইফের অনেক কিছু যেমন স্যাক্রিফাইস করেছি বাচ্চাদের জন্যে, এটাও স্যাক্রিফাইসের মধ্যেই পড়ে। টাটকা খাবারটা আসলে আমাদের ওইভাবে আর খাওয়া হয় না, কারণ রাতে রান্না করে রাখি আর সারাদিন এটাই চলতে থাকে। কখনো কখনো কিছুটা খারাপ লাগে যে এই খাবারটাই বারবার খাচ্ছি, বারবার সামনে দিচ্ছি। ছুটির দিনগুলাতে কিন্তু আমার এই রুটিনটা চেঞ্জ হয়ে যায়। তখন দিনের রান্নাটা আমি দিনের বেলাতেই করি, টাটকা টাটকাই তখন খাওয়া হয়। আসলে ব্যস্ততার কারণেই এভাবে রান্না বাড়া, এভাবে খাওয়া দাওয়া। খুব শর্টকাট যদি একটু তেহারি রান্না করে রাখি, তাহলে ওদের সকালবেলার যে নাস্তাটা, এটা বেশ একটু ভালো হবে। ওদের সকালবেলার নাস্তা প্লাস টিফিনের চিন্তা করে এখন একটু চিকেন তেহারি রান্না করে রাখবো। আমার মাছ ভুনাটা মোটামুটি প্রায় শেষের দিকে। বাসায় অনেকদিন আগে আনা কিছু মটরশুঁটি ছিল, হঠাৎ মনে হলো মটরশুঁটি আছে, দিয়ে দিলে তো মন্দ হয় না, তো সেভাবে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর যখন আমার বাসায় একবারে একটু বেশি পরিমাণ ধনেপাতা আনা হয়, ধনেপাতা কিন্তু অল্প কিছু দিনের ভেতরেই নষ্ট হয়ে যায়। এটা খুব জোর 2-3 দিন ভালো থাকে, আমি যতই ফ্রিজে রাখি না কেন নষ্ট হয়ে যায়। এই জন্যে হঠাৎ একটা প্ল্যান করে আমি ধনেপাতাগুলোকে ধুয়ে কুচি কুচি করে একটা প্লাস্টিকের ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। ওটা একদম জমে আছে। আমি যখন তরকারির মধ্যে দেওয়ার কথা মনে করি, তখন ওই যে জমে থাকা পাতাগুলা, ওইখান থেকে কিছুটা পাতা এনে আমি তরকারির উপর দিয়ে দিই, একদম টাটকা হয়ে যায়। তো এইটা একটা ছোটোখাটো টিপস হতে পারে, কেউ চাইলে ফলো করতে পারেন যারা ধনেপাতা পছন্দ করেন এবং সিজন ওয়াইজ ধনেপাতা সংরক্ষণের চিন্তা ভাবনা করছেন, তারা এটা করতে পারেন। গল্প করতে করতে আমার মুরগি কাটা কিন্তু শেষ। আমি খুব সামান্য একটু মুরগির মাংস নেব, আমি বুকের কাছের একটু মাংস নিয়েছি। এটা দিয়ে আমি এখন তেহারিটা ঝটপট রান্না করে ফেলবো। খুবই শর্টকাট প্রসেসে করব, কারণ রাত বেশ হয়ে গেছে, অনেক জার্নি হয়েছে, সবারই কম বেশি ধকল হয়েছে, আবার কালকে অনেক ভোরে উঠতে হবে। তো আমি আমার মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে, ওটাকে নামিয়ে নেব আর অন্য চুলায় আমার তেহারিটা বসিয়ে দেব। তেহারি রান্না করছি সরিষার তেল দিয়ে। পেঁয়াজ কেটে তেল দেওয়ার আগেই আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রপার রান্নার সিস্টেম না, এটা হচ্ছে ঝটপট করে রান্না করার জন্য আমার শর্টকাট সিস্টেম। একে একে এবার সব মশলা, চাল, মাংস সব কিছুই পড়বে। তো চলুন দেখতে থাকি।
আমার বাসায় কিন্তু টক দই নেই, টমেটো আছে, তেঁতুল আছে, দুধও আছে, তাই টক দই নেই এই টেনশনটা মাথায় না রেখে বাসায় থাকা দুধ, তেঁতুল বা টমেটো এগুলো দিয়ে আমি এখন কাজ চালিয়ে নেব। তেহারির জন্য যে মাংসটা আমি চুলায় দিয়েছি, এই মাংসটা কষানো প্রায় শেষ। এবার পানি দেবার পালা। আমি আমার ছোট্ট একটা পটের ঠিক 2.5 পট পরিমাণ চাল নিয়েছি। তো আমি এখন পানি দিব এই মাংসের ভেতরে যতটা চাল নিয়েছি তার ডাবল। ভাত, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি আমরা যেটাই রান্না করি না কেন, পারফেক্টলি ভাত হওয়ার জন্যে দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়। কখনো কখনো চালের ধরন বুঝে এবং চাল কতদিন ঘরে আছে সেইটা বুঝে পানি একটু কম বেশি দিতে হয়, তবে সেটা খুব বেশি না, কখনো বা 1 পট কম অথবা 1 পট বেশি, এমনটা হলেই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নতুন চালগুলার পানির পরিমাণ কম লাগে, আর যে চালগুলো অনেক দিন হয়ে গেছে, দীর্ঘদিন ঘরে আছে বা দীর্ঘদিন হয়ে গেছে চাল তৈরি করা হয়েছে, এই চালগুলাই পানি একটু বেশি লাগে। যারা সবেমাত্র রান্নাবান্না করছেন বা হঠাৎ হঠাৎ শখের বশে করছেন, তাদের এই বিষয়টি না জানা থাকতে পারে, তাই বলে দেওয়া। তো আমি যে পানিটা দিয়েছি, পানিতে যখন জাল উঠে গেছে তখন আমার ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে পানিতে জাল উঠেছে, আমার ভাষায় বলতে গেলে বলক উঠে গেছে। বলক ওঠা অবস্থায় আমার ঘরে রাখা মটরশুঁটি, তা থেকে 1 মুঠ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম, আর কিছুটা গাজরও দিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে বাচ্চাদের খাওয়ানোর জন্য যে কত রকম বুদ্ধি মাথার মধ্যে আনতে হয়, একটু সবজিও গেল, মাংসও গেল, এখন শুধু ডাল দিলেই এটা একটা খিচুড়ি হয়ে যেত। না, ওটা আর আমি দিব না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার রান্না প্রায় শেষ, এখন দমে থাকলেই হয়ে যাবে। এদিকে রাতও অনেক হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।